সম্মানিত সুদখোর ভাইরা, আপনারা না ভুল বুঝছেন না, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা সুদের ব্যবসা করে একবার চিন্তা করে দেখো, তুমি সুদের ব্যবসা করো আর আল্লাহর নবী বলছেন এর 99টা গুনাহ সবচেয়ে ছোট গুনাহ তোমার মাকে বিয়ে করে যদি ঘুমাও একসাথে এক বিছানায়, আর স্বামী স্ত্রীর মধ্যে যা হয় সেটা যদি তোমার মায়ের সঙ্গে করো, তাহলে সুদের সবচেয়ে কম দরজার গুনাহ হবে। ও সুদখোর, যদি মস্তিষ্ক ভালো থাকে তাওবা করো, না খায়া মরো, তারপরও সুদের কারবারি হয়ো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا، فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله، ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. وعن جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হিলফুল ফুজুল যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম সভাপতি মণ্ডলী, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের নেককার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ মাগরিবের পর পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম মজলিস, দামি মজলিস, যেই মজলিসে বসে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বিশাল একটা গাছ আল্লাহ লাগায় দেন, যেই গাছের ছায়া উড়ন্ত দুরন্ত ঘোড়া 500 বছর দৌড়েও ছায়া শেষ করতে পারবে না। আল্লাহ তৌফিক দান করেছেন এমন একটা মোবারক দামি মজলিসে বসার। এজন্য শুকর আদায় করে সবাই মনোযোগ সহকারে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমি গত বছরও এসেছিলাম, তার আগেও সম্ভবত 1-2 বার আমি এসেছি। তো গত বছরও আমার বয়ান ছিল বাদ মাগরিব, সময়ের অভাবে। আজকেও বাদ মাগরিব, এখান থেকে চুনারঘাট গিয়ে প্রোগ্রাম ধরতে হবে 10টায়। আজকে আপনাদের এই মাহফিলে এসে আমি খুবই আনন্দিত, কারণ আজকে আপনাদের মাহফিলের যে পোস্টার, এই পোস্টারে বাংলাদেশের সদ্য সংগঠিত একটা সংগঠন রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ, যে সংগঠনকে এখন সরকারও নজরদারিতে রাখে, কি জানি কোন বিপ্লব এরা ঘটায় দেয়। এই সংগঠনের সভাপতি, সহসভাপতি, মহাসচিব এবং মৌলভীবাজার জেলা সভাপতি এবং কেন্দ্রীয় আরেকজন নেতৃবৃন্দ আছেন। মোটামুটি আপনাদের পোস্টারে একজন বাদ দিয়ে আপনাদের হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বরকাতুহু সৈয়দপুরি হুজুর আমাদের সংগঠনে আছেন কিনা জানি না। বাকি এখানে যারা আছেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব সহ সবাই রাবেতাতুল ওয়াইজিনের কেন্দ্রীয় কর্মী। এজন্য খুব খুশি লাগছে। হয়তো আপনাদের কাছে অতটা খুশির বিষয় না, কিন্তু আমার কাছে খুবই খুশির বিষয়। যেই সংগঠনকে সরকার হিসাব করে, যেই সংগঠনকে বর্তমানে গোটা দুনিয়া চেনে যারা মুসলমান, বিশেষ করে আলেম ওলামা, এই সংগঠনের প্রথম সারির প্রায় সবাই আজকে আপনাদের মাহফিলে উপস্থিত। অতএব এই মুহূর্তে একটা দাবি আমি করতেই পারি বয়ানের শুরুতে, সেটি হলো আগামী ভবিষ্যতে
যে পরিস্থিতি বর্তমানে চলছে এই পরিস্থিতির আলোকে বলছে ভবিষ্যতে যদি রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের ঈমান ও ইসলামকে টিকিয়ে রাখার জন্য মানুষের আকীদা মানুষের বিশ্বাসকে ঠিক রাখার জন্য যদি জীবনে রিস্ক নিয়ে কোনো আন্দোলনের ডাক দেওয়া হয় তাহলে সৈয়দপুরবাসী সুনামগঞ্জবাসী আপনারা রাবেতার সঙ্গে রাবেতার মুহতারাম ওলামায়ে কেরামের সঙ্গে ঈমান ও ইসলাম বাঁচানোর ওই আন্দোলনে শরীক থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমান। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 275-76 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে আমি নিয়ত করেছি যে এখানে বয়ান করব সুদ ঘুষ সম্পর্কে। বিষয়টা কেমন হবে আপনারা বলেন তো? দরকার 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 তবে আপনাদের এলাকাতে সুদখোর নাই, একদম নীরব। তার মানে আপনারা বুঝাইতে চাইতেছেন আপনারা নীরব থাকলে আমি বুঝতাম যে খুব বালা। ঘুষখোর নাই, সুদখোর নাই। সুদ আর ঘুষ বর্তমানে বাংলাদেশে একটা মারাত্মক মহামারী, যা করোনার চাইতে আরো শক্তিশালী। আওয়াজ দিয়ে আসতে দিলেন ঘটনা কি? করোনার চাইতে শক্তিশালী। করোনা তো 60 বছরের উপরে কাজ করে, অভিজ্ঞতায় যা দেখলাম। আরে সুদ আর ঘুষ 12 বছরের ছোট বাচ্চাকেও রেহাই দেয় না। সুদখোররা ওই বাচ্চার কাছ থেকে সুদের টাকা আদায় করে। অতএব আমার মনে হয় আপনাদের তাফসীরুল কোরআন মাহফিল মাগরিবের পর থেকে মূল অধিবেশন শুরু, সুদ ঘুষ দিয়ে শুরু হোক। কি বলেন? সুদ আর ঘুষ মারাত্মক বেদী, এত কঠিন একটা বেদী। এই বেদীতে আক্রান্ত হলে আর তওবা নসিব না হলে নির্ঘাত সারা জিন্দেগীর জন্য জাহান্নাম অবধারিত। অথচ সুদখোর ভাইয়েরা বিষয়টা কিন্তু বোঝে না। সারা জিন্দেগীর জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায় যদি তওবা নসিব না হয়। সুদ আর ঘুষ এত মারাত্মক একটা মহামারী। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুদখোরদের পরিণতি কি। পরিণতির কথাটা বলি, তারপরে সুদ কাহাকে বলে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। সুদখোরেরা হাসরের মাঠে কিয়ামতের দিন ভূতে ধরা জিনে ধরা ব্যক্তির ন্যায় দাঁড়াবে। নাউযুবিল্লাহ, উচ্চ আওয়াজে নাউযুবিল্লাহ। এটা তাদের শাস্তি। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের কপালে লেখা থাকবে সুদখোর। এতেই শেষ নয়, রাহমাতুল লিল আলামিন বলেছেন সুদখোরদের পেটটাকে বিশাল বড় গোডাউনের মতো করে দেওয়া হবে। সুদের এক একটা টাকা এক একটা অজগর সাপে পরিণত হবে। নাউযুবিল্লাহ জোরে কর। এক একটা টাকা এক একটা অজগর সাপ হয়ে পেটে বাস করবে। যে যত বেশি সুদ খাইছে তত বেশি সাপের মালিক হবে। খুব ভাগ্যবান না? চেহারা মলিন হয়ে যাবে। হাসরের মাঠের কোটি কোটি মানুষ স্পষ্ট বুঝতে পারবে যে হাজা সুদখোর, বুঝতে পারবে।
এত শাস্তি কেন? কারণ কি? আল্লাহ কারণটা বলেছে। কারণ হইল এরা সুদ খাইতো তো খাইতো, কিন্তু বাড়াবাড়ি করতো বেশি। কেমন বাড়াবাড়ি? এরা বলতো ব্যবসা তো সুদের মতো। জবান কিন্তু বন্ধ রাখবেন না, বন্ধ রাখলে কিন্তু ইমানের মধ্যে তেজ কমে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। فذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। এরা বলতো ব্যবসা যে এটা তো সুদের মতো। হইতে হুজুররা খালি সুদের বিরুদ্ধে আওয়াজ করে, ব্যবসার বিরুদ্ধে আওয়াজ করে না কেন? নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বলছেন এই পৃথিবীর মানুষকে আল্লাহ রিজিকে যত বরকত দিয়েছেন 10টা ভাগ করেছেন, 9 ভাগ বরকত প্রবৃদ্ধি আল্লাহ পাক ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। আর আল্লাহ কি বলছেন? ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। অথচ আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। জোরে কোন সুদ? একটা জবান বন্ধ থাকতে পারবে না। জোয়ান বুড়া সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন সুদ। ব্যবসা, তিজারত, জোরে কোন তিজারত। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন ব্যবসাকে আল্লাহ করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। আর এই কপাল পুরার দল সুদের সাথে মিলায় ব্যবসা। সুদের সাথে কি মেলায়? যুক্তি দেয়। যুক্তি কি? সৈয়দপুর আগুন কোনা না ঈশান কোনা? এটা ঈশান কোনা। কোনায় তো অভাব নাই আপনাদের এলাকায়, খালি কোনার কোনা। ঈশান কোনার আব্দুল্লাহ সেই নরসিংদী থেকে 1000 টাকা দিয়ে আনলো লুঙ্গি কিনে, সৈয়দপুর বাজারে বিক্রি করলো 1300 টাকা। লাভ কত টাকা? সাধারণ অঙ্কটাও বুঝি ভুলে গেছে। কত টাকা লাভ? 300 কত? 300। সুদকুর কয় সে 300 লাভ করছে, আর আমি 1000 টাকা দিলাম আব্দুল্লাহ রে। গরিব মানুষ আমার কাছে সাহায্যের লাগে আইছে, আমি 1000 টাকা দিছি আর কইছি 3 মাস পরে আস্তায়া পস্তাইয়া 300 টাকা বাড়াইয়া দিয়া দিও। ওই বেটা 1000 টাকা দিয়া লুঙ্গি আইনা 1300 বিক্রি করে 300 টাকা লাভ করলে দোষ নাই। আর আমি 1000 টাকা 3 মাসের লাগি ফালাইয়া তুইলাম আর পরে 300 টাকা নিলাম, আমারটা দোষ হবে কেন? এটা হইলো মাননীয় সুদের যুক্তি। এরা মাননীয় না নিন্দনীয়? এরা মানুষ না অমানুষ? জোরে এখন মানুষ না অমানুষ? এদের নাক মানুষের মতো, এদের চোখ মানুষের মতো, এদের হাত মানুষের মতো, এদের পা মানুষের মতো, এদের চেহারা মানুষের মতো, কিন্তু চরিত্র পরিপূর্ণ কমপ্লিট জানোয়ার। এরা জানোয়ার। ওই জানোয়ার লেভেলের ওই সমস্ত ব্যক্তিবর্গরাই আলেমদের হাত ভেঙে দিতে চায়। আওয়াজ আসতে দিলে হবে না। মাদ্রাসার ছাত্র যারা আছেন, মাদ্রাসার উলামায়ে কেরাম যারা আছেন, মাদ্রাসাকে যারা মহব্বত করেন, ভালোবাসেন, আলেম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াকে মন থেকে যারা ভালোবাসেন, উচ্চ আওয়াজে বলেন হাত ভেঙে দিতে চায় কারা? এই জমিনের নাস্তিকের মুরতাদ যারা। ঠিক কিনা? হাত ভেঙে দিতে চায়। চিন্তা করছেন কই হাত ভেঙে দিত? কত মোটা হাত দেখছেন? যেটা কই হাত ভেঙে দিত। উলামায়ে কেরাম যদি বিনয়ী না হতেন, ভদ্র না হতেন, রাসূলের শিক্ষায় যদি শিক্ষিত না হতেন, তাহলে উলামায়ে কেরামের হাতে এই পরিমাণ শক্তি ওই নাস্তিক 10টাও ইনশাআল্লাহ আমার সাথে পারবে। আমার সাথে পারবে না। নাক মুখ সেন্টার সব মিল করে দিবেন। কিন্তু উলামায়ে কেরাম এটা করেন না। উলামায়ে কেরাম রাসূলের আদর্শে উজ্জীবিত। মায়ের খান, মায়ের দেন না, তবে না দিলেও যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন আলেমদের পক্ষ থেকে আপনারা দেশের 18 কোটি মানুষ মজায় রশি বেঁধে, মজায় গামছা বেঁধে এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। সময় সামনে আসছে। রাজি আছেন নি? রাজি আছেন নি?
আমার অনুরোধ, সবিনয়ে অনুরোধ তৌহিদি জনতা আপনাদের প্রতি, বর্তমানে স্লোগানটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা রিপোর্ট পেয়েছি যে আকাশ ব্যবস্থার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের দুশমনেরা দেশে এবং বিদেশে এমন যন্ত্র আবিষ্কার করেছে, কোথায় কি হয়, কে কি কথা বলে, কে কি আওয়াজ করে, সব তারা জায়গা থেকে বসে হাজার হাজার মাইল দূর থেকে বসে এটাকে ক্যাপচ করে। এজন্য তাকবীর হবে এমন তাকবীর, ওই তাকবীরের ধ্বনি স্লোগানের ভঙ্গিমা দেখে নাস্তিক মোরতাদ সহ ইহুদি খ্রিস্টানেরা যেন মুসলমান সম্পর্কে আন্দাজ করতে পারে। তাকবীর যখন দিবেন, বৃদ্ধ হন আর জওয়ান হন, তরুণ হন আর যুবক হন, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তাকবীর দিবেন। তাকবীর দেওয়ার সময় নিয়ত করবেন ১৫০০ বছর আগে আমাদের সেই পূর্বসূরীরা উহুদের ময়দানে, বদরের ময়দানে তাকবীর দিয়েছিল, কাফের গোষ্ঠীর তছনছ হয়ে গিয়েছিল। এখন উহুদের ময়দান নেই, বদরের ময়দান নেই, তবে উহুদের বদর যদি আবার সংগঠিত হয়, আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে জিহাদের মাঠে চাপায় পড়ব। এটাই হবে আমাদের তাকবীর আর স্লোগানের সবচেয়ে বড় উদ্দেশ্য। রাগ করতেছেন যে বেটা এই মাগরিবের পরে কি ছিলাছিলি শুরু করেছি? আরে মাগরিবের পরে কি ছিল? এবার আল্লাহ কি যুক্তি দেয়? ব্যবসাও তো সুদের মতো হইতে, মোল্লারা শুধু সুদের বিরুদ্ধে কয়। ইমাম সাহেবের চাকরি হইছে, চাকরি হওয়ার পর প্রথম জুমার দিন দাওয়াত পড়ছে সভাপতির ঘরে। তো দাওয়াতের আগে জুমার বয়ানে ইমাম সাহেব 1 ঘন্টা সুদের উপরে ঝাড়লো, কোরআন হাদিসে যা আছে সব কইল। শেষ কইরা নামাজ শেষ করে যখন গেল সভাপতির বাসায়, গিয়া দেখে সভাপতির চেহারায় অমাবস্যার রাত, পূর্ণিমা বিদায়, হাসি নাই, চেহারা মলিন কালো। ইমাম সাহেব কয়, সভাপতি সাহেব, হাজি সাহেব, আপনার শরীর খারাপ? কয় শরীর খারাপ হইতে গেলেন? কয় তাহলে আপনার চেহারা মলিন? কয় চেহারার উজ্জ্বল রাখি কেমনে? আজকে আপনি কামটা কি করলেন? কি কাম করলাম? কয় 1টা ঘন্টা শুধু আমার উপরে মুসিবত দিলেন। বুঝলাম না সভাপতি সাহেব, আগার মাথা কিছু বুঝলাম না। সভাপতি সাহেব, আগার মাথাটা কোথায় বুঝলেন না? আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, কি দরকার ছিল? আমি তো মাত্র 1300 টাকা খাই, মাত্র 1300 টাকা। মানুষ কোটি কোটি টাকা সুদ খাইতেছে, এদেরকে কইতে পারেন না আপনি আমার কোন খেল লাগে? আর কইতেন আমার কানে কানে কইতেন। বেটা কি করবো ইমাম সাহেব? কয় যা, সুদের ওয়াজ করলে তো আর চাকরি থাকবে না। পরের জমায় ধরলো ঘুষ। কি ধরছে? ওই দিন আবার দাওয়াত পড়ছে সেক্রেটারি বাসায়, সেক্রেটারি আবার পুলিশে চাকরি। 1 ঘন্টা ঘুষের উপরে বয়ান করার পর যখন খাইতে গেছে, সেক্রেটারি চেহারা কালো। কই হুজুর, আমি 500-1000 টাকা খাই, ঠিক আছে, এটা তো মসজিদে বলা কিছু না। আপনি মসজিদে বলতে গেলেন কেন? আজকে যে গোয়াল মাছ আনছি এটাও 2 টাকা দেন। দেশি মুরগি আপনার জন্য মহব্বতের সাথে এনে পাকাইছি, এটা 2 টাকা দেন। পড়লনি বিপদে। ইমাম সাহেব, আল্লাহ এখন মুসিবতে পড়ছি, পরের জমায় কি করবে? আর ঘুষের বিরুদ্ধে তো বয়ান চলে না, ধরছে মদের বিরুদ্ধে। এই জমায় ছিল কেশিয়ারের বাসায় খাবার। কেশিয়ারে কয়, আমি তো বাংলাটা খাই না। মাঝে মধ্যে টান দিল, বাহিরের টান দিল, দামিটা, এটা নেশা হয় না, মাতাল হই না আমি। তো আপনারে কে মাথায় কিলাইছে এই বয়ানটা করার? আপনি 1 ঘন্টা আমারে ঝাড়লেন। এই অবস্থা আজকে কেন? নাস্তিক মুরতাদরা জুনায়েদ বাবনগরীর বিরুদ্ধে লেগেছে, কেন মামুনুল হকের বিরুদ্ধে লেগেছে, হকপন্থী আলেমদের বিরুদ্ধে লেগেছে। তার কারণ কি? এই সমস্ত হকপন্থী আলেমদের মুখে হক কথাগুলো বের হয়, কোরআনের কথাগুলো বের হয়, রডের বদলে বাঁশ দেওয়া। এটা যে কোনোভাবেই মানবিকতা নয়, এটা যে ডাকাতি, এটা যে দুর্নীতি। আলেমরা বলে দেয়, এই জন্য আলেমদের মুখ বন্ধ করবার জন্য এত ষড়যন্ত্র। কিন্তু ষড়যন্ত্র যতই করা হোক, আলেমদের সেই পথ চলা কখনো রুখতে পারবে? আওয়াজ করে বলেন, রুখতে পারবে? যুক্তি দেয়। আল্লাহ পাক বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। এরা হারাম আর হালাল দুটো একসাথে মিলায়।
এক যুবক, দুই যুবক একটা গ্রামে, তাদের দুইটা ছেলে হয়েছে, দুই যুবকের। তো এক যুবকের অবস্থা, সে বিয়ে শাদী কিছু করে নাই, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হইয়া এরা দুইজনে মিলিত হয়েছে এবং একটা বাচ্চা হয়েছে। আরেক যুবকের অবস্থা হলো সে বিয়ে করেছে, বিয়ের পরে তার একটা বাচ্চা হয়েছে। বলেন তো দুইটা বাচ্চাই হালাল জানা? বুঝেননি? তাফসীর বুঝতেছেন না আপনারা? আওয়াজে তো মনে হয় বুঝবার চেষ্টাই করতেছে। দুইটাই হালাল জানা, তাহলে কি দুইটাই হারামজাদা? তাহলে একটা হালাল জাদা, একটা হারামজাদা। কোনটা হালাল জাদা? বিয়ের মাধ্যমে যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে এটা হালাল জাদা। কেন? বিয়েটা হালাল, বিয়ের মাধ্যমে যত প্রোডাকশন আসবে এটা হালাল। আওয়াজ করে বলো। আর বিয়ে ছাড়া জিনা, ধর্ষণ, ব্যভিচার হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। অতএব এই হারামের মাধ্যমে, হারাম পদ্ধতিতে যত বাচ্চা আসবে, এই সব যদি আব্দুল কাদের জিলানীও হয় তবুও সে কি? সে হারামজাদা। সে কি? সে হারামজাদা। কারণ তার পদ্ধতি হারাম, প্রোডাকশনও। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, এই জন্য ব্যবসার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জীবিকা দেন, ওই জীবিকার মধ্যে 9 গুণ বেশি বরকত থাকে। আর সুদকে হারাম করেছেন, এত মারাত্মক হারাম করেছেন। সুদ যেহেতু হারাম, এর প্রোডাকশনও হারাম। এই জন্য 1 দিরহাম সুদ যদি কেউ খায়, দিরহাম তো আর এখন বুঝবেন না, টাকা বুঝবেন। 1 টাকা সুদ কেউ যদি খায়, 36 বার জিনা করার মতো অপরাধ। একটু আওয়াজ করে বলা যায় না? নাউজুবিল্লাহ। 36 বার জিনা করার মতো অপরাধ। তাহলে একবার জিনা করলে কি তার পরিণতি একটু শোনা দরকার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন যুবক যুবতী জিনায় লিপ্ত হয়, কোন পুরুষ নারী জিনায় লিপ্ত হয়, মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুল কায়নাত স্তব্ধ হয়ে যায়। আল্লাহ পাকের কুদরতি চেহারাটা মলিন হয়ে যায়। গোটা সৃষ্টি জগৎটা থরথর করে কাঁপতে থাকে। এত ভয়ঙ্কর গুনাহ, জিনার গুনাহ, ধর্ষণের গুনাহ। একবার করলে যদি এই অবস্থা হয় 36 বারে, তাহলে কোন অবস্থা হবে? মাঝখানে জায়গাটা ফাঁকা গেল লাগে, এখানে কেউ বইবো নাকি? এসে আলাদা কোন বুজুর্গ জায়গাটা বন্ধ করে, বন্ধ করে। আল্লাহ, আপনারা এতদিন ধরে তাফসীর শুনেন, ওয়াজ শুনেন, এটা তো আপনাদের জানা থাকার কথা। ওখানে আয়েশা কিন্তু শয়তানে আয়েশা কি করবে? আক্রমণ করবে। শয়তান আয়েশা আক্রমণ করবে। আপনারা আল্লাহর উপর ভরসা করে বসে যান, দেখবেন 1 ইঞ্চি জায়গা বাকি থাকবে না ইনশাআল্লাহ। আপনারা বসে যান, সুন্দর করে বসে যান। মুহতারাম হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই সুদের গুনাহ 99টা। কয়টা? আরো জোরে কোন কয়টা? কোন হাদিসে 72টা, কোন হাদিসে 77টা, কোন হাদিসে 70টা। এই 99টা গুনার মধ্যে সবচেয়ে কম গুনাহ, জি, সবচেয়ে কম গুনাহ হইল, মানে সুদের যে 99টা গুনাহ, এর মধ্যে সবচেয়ে কম দরজার গুনাহ হইল নিজের মাকে বিয়ে করে মায়ের সঙ্গে বাসর ঘর করা। কথা বুঝবেন, হাদিস কিন্তু বানানো নয়। ওলামায়ে কেরাম মঞ্চে আছেন, পাশে দারুল হাদিস 2-3টা মাদ্রাসা আছে। মেহেরবানি করে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপন মায়ের সঙ্গে জিনা করা যে অপরাধ, সেই সেম অপরাধ হইল সুদ খাওয়ার 99টা অপরাধের মধ্যে সবচেয়ে ছোট অপরাধ। নাউজুবিল্লাহ। ও সম্মানিত সুদখোর ভাইয়েরা, আপনারা না ভুল বুঝছেন। আবার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা সুদের ব্যবসা করে, একবার চিন্তা করে দেখো, তুমি সুদের ব্যবসা করো, আর আল্লাহর নবী বলছেন এর 99টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ তোমার মাকে বিয়ে করে যদি ঘুমাও একসাথে এক বিছানায়, আর স্বামী স্ত্রীর মধ্যে যা হয় সেটা যদি তোমার মায়ের সঙ্গে করো, তাহলে সুদের সবচেয়ে কম দরজার গুনাহ হবে। ও সুদখোর, যদি মস্তিষ্ক ভালো থাকে তাওবা করো, না খায়া মরো, তারপরও সুদের কারবারি হয়ো না। না খায়া মরো,
যেই সম্পদ পেটে ভোগ করলে, যেই সম্পদ অর্জন করলে নিজের আপন মায়ের সঙ্গে জিনা ধর্ষণের মতো গুনাহ হয়, এমন ব্যবসা কোন মানুষ করতে পারে না জানোয়ার ছাড়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। সুদ যে হারাম জানতো না, সুদ যে হারাম কোনোভাবেই তার কানে পৌঁছায় নাই মাসআলা। এই সিস্টেম যে হারাম বুঝতো না, জানতো না। একদিন ঈশান কোনার তাফসীর মাহফিলে বসেছে, বান্দা লোকমান সাদি বয়ান করেছে, মাহফিলে বসেই তওবা করেছে আর জিন্দেগিতে কোনোদিন সুদ খাবে না। আল্লাহ বলেন, তোর তওবায় আমি খুশি হয়ে গেছি। এই পর্যন্ত সুদে তোর যত টাকা আইছে আর তোর যত সম্পদ, তোর বললা যত সম্পদ তুই জমা করেছিস, যা আমি সবগুলোর মালিক তোরই বানাই দিলাম, তোরই বানাই দিলাম। অন্যান্য বান্দাদেরকে বলছি, এই লোকটাকে আর সুদখোর বলে গালি দিও না, ঠাট্টা করো না, ট্রল করো না, বিদ্রূপ করো না, সুদখোর বলে আর গালি দিও না। বরং ওয়া আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা আমি আল্লাহর উপরে ছেড়ে দাও। তোমরা আর তার সুদখোর বলে গালি দিও। কিন্তু মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বলছেন, এই মুহূর্তে আয়াতের যেই অংশটা আমি তেলাওয়াত করব, যেদিন থেকে মাওলানা হয়েছি, বয়ানের মাঠে উঠেছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাংলাদেশের 64 জেলায় যাওয়ার তৌফিক আমার হয়েছে। যত বয়ান করেছি, সুদের বয়ানে এই সূরাতুল বাকারায় যখনই প্রবেশ করেছি, এই অংশটুকুনে যখনই আমি তিলাওয়াত এবং তরজমায় মগ্ন হয়েছি, আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। সুদ হারাম, সুদ নাজায়েজ, সুদ, সুদের টাকা এইরকমই হারাম যেরকম কুকুরের বিষটা হারাম, সুদের টাকা এরকমই হারাম। মানুষের পায়খানা যেমন হারাম, সুদের টাকা এরকমই হারাম। যেমন শুয়োরের মাংস হারাম, সুদের টাকা এরকমই হারাম। যে এরকম ভাবে ময়লা মলমূত্র খাওয়া হারাম, এটা জানার পরেও যারা সুদের ব্যবসায় পুনরায় আবার সচল হয়, আবার পুনরায় সুদের কারবারি হয়, আবার পুনরায় সুদের টাকা লাগায়, আবার পুনরায় সুদের দাম লাগায়, আবার পুনরায় তারা সুদের ব্যবসায় জড়িত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা চিরস্থায়ী জাহান্নাম। জোরে আওয়াজে বলতে হবে, চিৎকার করে গলা ফাটায় বলতে হবে নাউযুবিল্লাহ। আল্লাহর কথা, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন ওয়ামান আদা, আর যে ব্যক্তি আবার ফিরে আসে, যে আবার সুদের ব্যবসা করে, ফাউলাইকা আসহাবুন নার, সে নরকবাসী, সে জাহান্নামী। 2 বছরের জন্য নয়, 12 বছরের জন্য নয়, 10 বছরের জন্য নয়, 5 বছরের জন্য নয়, হুম ফিহা খালিদুন, সারা জিন্দেগীর জন্য, পরকালীন গোটা জিন্দেগীর জন্য সে জাহান্নাম। নাউযুবিল্লাহ কইবেন না। কেন যে আসতে বলছেন বুঝছি, আমি বুঝছি তো, বয়ান করে কি একেবারে কিছু না বুঝছেই নাকি? কেন আপনি নাউযুবিল্লাহ বললেন না? বুঝতে পারছি আপনাদের মনে বিশাল প্রশ্ন, কয় কি আমগো এলাকার অমুকে যে সুদের ব্যবসা করে, বেটা তো হাজি সাহেব, বেটা তো নামাজি সাহেব, বেটা তো জাকাতি সাহেব, বেটা তো সবই করে, কালেমা পড়েছে, আর সারা জিন্দেগি ভর বরুণার হুজুরের মুখ থেকে শুনেছি, শেখে কাতিয়ার মুখ থেকে শুনেছি, শেখে গাজীনগরীর মুখ থেকে শুনেছি, দরগার হুজুরের মুখ থেকে শুনেছি যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, কালেমা যে একবার পড়বে মুসলমান হবে, এরপরে যতই পাপ করুক জাহান্নামে যাবে বটে, কিন্তু পাপের প্রায়শ্চিত্ত কমপ্লিট হওয়ার পরে আবার সে কোথায় যাবে?
জান্নাতে যাবে। কিন্তু আপনি বয়ানে বৈশাখ কি কইলেন, একবারে চিরস্থায়ী জাহান্নামী আবার হয় কেমনে? সে তো কালেমা পড়নেওয়ালা মুসলমান, সে তো পরিচয়ের দিক থেকে একজন মুসলমান, সে তো আবার মিলাদুন নবী মাহফিলও যায়, সিরাতুন নবী মাহফিলও যায়, সে তো মাঝে মধ্যে দাওয়াতও খাওয়ায়, সে তো যাকাতও দেয়, সে তো হজও করে, সে তো নামাজও পড়ে, সে তো সালামও দেয়, আবার লম্বা লম্বা টুপিও লাগায়, আবার মাঝে মধ্যে জুব্বাও লাগায়, যদিও অনেক সময় টাহনুর নিচে জুব্বা থাকে, কিন্তু এক সারা জিন্দেগি ভর জাহান্নামে থাকবে। এটা কেমন কথা? আমার কথা নয়, সৈয়দপুর নিবাসী ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর কথা। কার কথা? কার কথা? হুম ফিহা খালিদুনের অর্থ কি? উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন। 10 বছর নয়, 20 বছর নয়, সারা জিন্দেগি খালিদিন, হরদম, হামেশা এরা জাহান্নামী, হামেশা এরা সব সময় জাহান্নামে থাকবে। তাহলে আপনাদের প্রশ্ন ওই একই প্রশ্ন। তাহলে হাদিস আল্লাহ বলছেন, একবার রাসূল বলছেন, একবার কালেমা পড়লে সে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত শেষ করার পরে সে জান্নাতে যাবে শেষমেশ। কিন্তু আপনি আয়াতে বলতেছেন, আল্লাহ বলছেন এই সুৎখোর মুসলমানটা সারা জিন্দেগির জন্য জাহান্নামী হবে। আয়াতের হাদিসের মধ্যে যেন তাজাদ মনে হয়, আসলে কোনো বিরোধ নেই। যদি বোঝা যায়, মাথা ঠান্ডা রেখে বুঝতে পারলে কোনো বিরোধ নাই। কেমনে বিরোধ নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুৎখোর যদি মরণের আগে কোনোভাবেই তওবা নসিব না হয়, কোনোভাবেই যদি তওবা না করে, সুৎখোর বেঈমান হইয়া মরে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুৎখোর বেঈমান হইয়া মরে। বেঈমান হইয়া যেই ব্যক্তি মরে, সে হুম ফিহা খালিদুন, সারা জিন্দেগীর জন্য জাহান্নামী, সে জান্নাতে যাওয়ার প্রশ্নই উঠে না। তবে যদি তওবা করে, এই যে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাম, যদি তওবা করে আল্লাহ তারে maaf করে দেন, তার সম্পদের মালিকও তাকে বানায় দেন। মুহতারাম হাজিরিন, সুদের এই ভয়াবহ পরিণতি শোনার পরেও সমাজের, দেশের অসংখ্য মানুষ সুদের কারবারে লিপ্ত। আশ্চর্যের ব্যাপার, গোটা দেশটার অর্থনীতি হলো সুদ ভিত্তিক অর্থনীতি। সুদ ভিত্তিক অর্থনীতি। এই সুদ ভিত্তিক অর্থনীতির এই চাকায় যারা মেহনত করে, যারা চাকরি বাকরি করে, এদের জন্য বড় বিপদ, এদের জন্য বিপদ। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন। কয় শ্রেণী? আওয়াজ করে বলেন, কয় শ্রেণী? ঠান্ডা মাথায় শোনেন। 1 নাম্বার আকিলার রিবা, 2 নাম্বার ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। এই 4 জন সুদ দাতা, সুদ গ্রহীতা। কয়জন হইল? একজনে দেয়, আরেকজনে খায়। 3 নাম্বার যে সুদের হিসাব লেখে। সুদের কি লেখে? লেখেন হিসাব। বিশাল বড় বড় লোন পাস করে, বড় ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার, ওই লোন যে পাস করে, এটাকে হা কইরা পাস করে না, হাতের কলম দিয়ে লেখা পাস করে। লেখে কিনা? আল্লাহ রাসূল বলেছেন সে অভিশপ্ত। আলেমরা বলেন নাই, আলেমদের যিনি মুরব্বী, সকল মুসলমানের যিনি মুরব্বী, সকল মুসলমানের কলিজার টুকরা যিনি মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, যে সুদের হিসাব লেখে সে অভিশপ্ত। অভিশপ্ত। যে সুদ খায় সে যেমন অপরাধী, যে লেখে সে সমান অপরাধী। ওয়াকালাহুম সাওয়া। 4 নাম্বার হইল যে সাক্ষী হয়। সাক্ষী হয়নি, সাক্ষী হয়নি। গ্রামগঞ্জে যখন সুদের ব্যবসা হয়, তখন বড় অঙ্কের টাকা দেয়, 1 লাখ, 2 লাখ, 50,000। তখন গ্রামের যে মাতবর রাখে সাক্ষী, কয় চাচা অমুকে কিছু টাকা দিতাম, তুমি সাক্ষী। তো চাচা তো আর আগামাতা কিছু বুঝে না, গেছে কয় হেরে দিতেছি 50,000, 3 মাস পরে আমার দিব 55,000, তুমি সাক্ষী। বস সাক্ষী হয়ে গেছে। ও চাচা, একটু চিন্তা করো আর আপন প্রাণ বাঁচা। চাচা মিয়া সাক্ষী হয়েছেন, কিসের সাক্ষী? আপনি যে বিষয়টার সাক্ষী হয়েছেন, আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। সমান অপরাধী বলছেন চাচা, সমান অপরাধী। যে সুদ দিল আর যে সুদ নিল, এরা যেমন অপরাধী, সাক্ষী হইয়া 1 মিনিটের মজলিসে আপনিও সমান অপরাধী। আল্লাহ নবী বলেন, মেরাজের রজনীতে যখন গেলাম, অনেক কিছু আমাকে দেখানো হলো।
হঠাৎ করে দেখি বিশাল বড় একটা সাগর। ও সৈয়দপুরের মুসলমান বলেন তো দেখি সাগরে কি থাকে? পানি পানি। কি থাকে? সাগর, নদী, খাল, বিল, পুকুর কিসের হয়? পানি দ্বারা ভরপুর হয়। কিন্তু আল্লাহ নবী বলেন যে সাগর আমি দেখেছি, ওই সাগরে কোনো পানি নাই, শুধু রক্ত আর রক্ত। ওই সাগরে কোনো পানি নাই, শুধু রক্ত আর রক্ত। সাগরের মাঝখানে একটা লোক হাবুডুবু খাচ্ছে, আর বারবার লোকটা তীরে ভিড়বার চেষ্টা করছে, সাগরের কিনারে আসার চেষ্টা করছে। যেই মাত্র কিছুটা কিনারে আসে, তখন একজন ফেরেশতা তাকে পাথর দিয়ে ঢিল মারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাথর দিয়ে ঢিল মারে। ঢিল মারতে মারতে এই লোকটাকে আবার সাগরের মধ্যখানে পৌঁছায়া দেয়। ওই লোকটা আবারও চেষ্টা করে, আবারও তাকে সাগরের মাঝখানে পৌঁছানো হয়। আল্লাহ নবী বললেন, ও ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল, বলো তো দেখি এই লোকটার এই যে ব্যবস্থাপনা, এই যে অবস্থা, কারণ কি? কোন গুনাহের কারণে এমন আযাবের মিসাল আমাকে দেখানো হয়েছে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার উদাহরণ সুদখোর। সুদের উদাহরণ, এই লোকটা সুদখোর। সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদের ব্যবসা যারা করে, এর দ্বারা গরিবের রক্তে চুষে খায়। বলেন ঠিক কিনা? গরিবের রক্ত চুষে খায়, গরিব বেহাল অবস্থায় যায়, গরিবের কোনো উপায় নাই, এই জন্য গরিব যায় না, গিয়া উপায় নাই গরিব যায়, কিন্তু গরিবের রক্ত চুষে খায়। এই জন্য এই লোকটার শাস্তি তার কর্মের সাথে মিল রাইখা আল্লাহ ওই রক্তের সাগরে তাকে হাবুডুবু খাওয়াচ্ছেন। তার মানে হলো এই লোকটা যেহেতু মানুষের রক্ত চুষে এই পর্যন্ত এসেছে, এজন্য তাকে রক্ত খাওয়াইয়া শাস্তি দেওয়া হয়। মুহতারাম হাজরিন, আসলে সুদের টাকা কোনো বরকত নাই, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি হারামে কোনো আরাম। আহা, এটাও ভুলে গেলেন আপনারা। আপনারাও কিছু বয়ান করেন না, কিছু শরীক হন আমার সাথে। হারামে আরাম, হারামে আরাম নাই, না যাই যে কোনো বরকত। আচ্ছা, আপনাদের দেশে কুত্তায় বাচ্চা দেয় কটা? এবং কতদিন পরে পরে দেয়? কুত্তায় 1 বছর পর পর 6টা 7টা, ঠিক না? বুঝা জীবনেও কুত্তা দেখছেন না? বাপরে বাপ, অত বদর আপনার কুত্তা দেখছেন না আপনারা? কয়টা দেয় বাচ্চা? 6টা 7টা, মাঝে মধ্যে বরকত দিলে 8টাও দেয়। কারণ তার তো কোনো জন্ম নিয়ন্ত্রণ পিল নাই, বড়ি নেই, ইঞ্জেকশন নেই, যা মনে চায় যেখানে মনে চায় রাস্তাঘাটে শুরু করে দেয়। 8টা 10টা করে বাচ্চা দেয়। সেই অনুপাতে রাস্তাঘাটে শুধু কুকুর আর কুকুর দেখবার কথা। আরো জোরে এখন। অথচ আমি গোয়ালা বাজার থেকে আপনাদের সৈয়দপুর পর্যন্ত মাত্র 3টা কুত্তা পাইছি রাস্তায়। আমি আবার এগুলো মাঝে মধ্যে মোতালা করি, রাস্তাঘাট মোতালা করি, দোকানপাট মোতালা করি, মানুষের বিড়ি খাওয়া মোতালা করি, মানে যত কর্ম আছে রাস্তায় পাই এগুলো মোতালা করি। সব আমার বয়ানের খোরাক লাগে, এগুলো লাগে, বুঝাইতে লাগে। 3টা কুত্তা পাইছি, 7-8টা করে বাচ্চাতে হিসাব অনুযায়ী গোয়ালা বাজার থেকে সৈয়দপুর পর্যন্ত মিনিমাম 4-5 হাজার কুত্তা পাবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু কেন এত কম? বরকত নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বরকত নাই। কিন্তু অপর পক্ষে দেখেন, গাভী, গরু, বলদ খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? বাচ্চা দেয় কয়টা? বছরে একটা, কোন কোন গাভী 2 বছরে একটা। বছরে বছরে বেআই না, গরু খুব কম, 2 বছরে একটা। মুহতারাম হাজিরিন, অথচ মানব জমিন পত্রিকা আজ থেকে 5 বছর আগে রিপোর্ট করেছিল বাংলাদেশে একদিনে 2.5 কোটি গরু জবাই হয় সব বাজারে। সুবহানাল্লাহ কইবেন না? বুঝলাম না আর কেমনে বয়ান করলে আপনারা সুবহানাল্লাহ জোরে কইবেন? জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন, আরো আওয়াজ করে বলেন, একদম জগন্নাথপুর থেকে শোনা যাইত সুবহানাল্লাহ। 2.5 কোটি গরু প্রতিদিন বাংলাদেশের সবগুলো বাজারে জবাই হয়, পত্রিকার রিপোর্ট। আর কুরবানি আইলে তো বাবা, অথচ একটা করে দেয়। কয়টা করে দেয়? আপনারা বলবেন হুজুর ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া থেকে আর কয়টা?
ইন্ডিয়া থেকে ঈদের সময় কিছু আয় কুরবানির সময়, আর না হয় সারা দেশ সারা বছর এই গরুটা চলে, কারণ এটার মধ্যে বরকত। জোরে কোন, আওয়াজ করে কোন, সিংহের বাচ্চার মতো কণ্ঠ ছেড়ে বলেন ঠিক কিনা? এটার মধ্যে কি? সুদ করে টাকা কেন বরকত নাই? সুদ করে টাকার উদাহরণ হইল যেন কোন লোকের হইল একটা ফোরা, 20 ফোরা, ফোরা চিনেন নেই? ফোরা খুব আরামের জিনিস না, ওইলে ঘুমায় না খুব বেশি বেশি, ব্যথা ফোরা। এখন ফোরা দেখা কোন অবুঝ লোক এই কথা বলবে না, কোন লোক এই কথা বলবে না মাশাআল্লাহ আল্লাহ তোমার স্বাস্থ্য বাড়াইছে রে, তোমার দিকে আল্লাহর দয়ার নজরে তাকাইছে, বলবে? হ্যাঁ, ফোরাওয়ালার ফোরা দেখা এই আপনার হাঁটুর মাঝখানে বিশাল ফোরা, হাঁটতে পারে না, লঙ্গি লাগাইতে পারে না, জান বাইরে হয়ে যায়, এইটা দেখা কেউ বলবে না যে আল্লাহর দয়া হইছে তোমার উপরে, তোমার যে স্বাস্থ্য এইভাবে বাড়ছে ফুটবলের মতো। বলবে কেউ? কোন বুদ্ধিমান বলবে? আর যদি কেউ বলে বুঝতে হবে সে বোকা, তার আকল বুদ্ধি বলতে কিছু নাই, কারণ এই ফুরার মাধ্যমে স্বাস্থ্য বাড়ে নাই, বরং বিপদ বাড়ছে বিপদ। এখন এটাকে অপারেশন না করলে তার মরণ হয়ে যেতে পারে। যেটা বলেন ঠিক কিনা? সুদ করে টাকা এরকমই, সুদ করে টাকা এরকমই ফুরার মতো, দেখতে দেখা যায় কোটি টাকার মালিক, দেখতে দেখা যায় লক্ষ লক্ষ টাকার মালিক। বাপ রে বাপ, কি গাড়ি দৌড়ায়! আমি মৌলবি, গাড়ি তো কিয়ামতের আগে দৌড়াতে পারে, এত দামি দামি গাড়ি দৌড়ায়, কিন্তু হঠাৎ করে শুনে তার ছেলের ক্যান্সার হয়েছে, আবার হঠাৎ করে শোনা যায় তার বউয়ের ক্যান্সার হয়েছে। মালয়েশিয়া, দুবাই আর ইংল্যান্ডে, আমেরিকায় দৌড়াদৌড়ি করতে করতে 1 বছরের মধ্যে কয়েক কোটি শেষ। এটা হইলো বেলুনের মতো, বাতাস বেরিয়ে গেলে বেলুন চুপসে যায়, সুদ করে বিপদ আসতে পারে, সমস্ত টাকা নষ্ট হয়ে যায়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাহলে সুদ করে সবচেয়ে কম শাস্তি নিজের মায়ের সঙ্গে জিনা করা। অতএব শুনে রাখো, যাদের কর্ণ কুহরে আজকের আওয়াজ হচ্ছে, যদি সুদের ব্যবসা করে থাকো আল্লাহর ওয়াস্তে, খোদার ওয়াস্তে খবরদার এই সুদের ব্যবসা থেকে সরে আসো। আর না হয় নিজের মায়ের সঙ্গে জিনা করার মতো যে অপরাধ, সেই অপরাধে অপরাধিত হবে। আরো বড়টা আছে, 99টার মধ্যে সবচেয়ে ছোটটা যদি হয় শুধু মায়ের সঙ্গে জিনা করা, বড়টা তাহলে কি? প্রশ্ন আসে কি আসে না? জোরে কোন, আরো জোরে কোন, প্রশ্ন আসে কি আসে না? সবচেয়ে বড়টা তাহলে কি? সবচেয়ে বড়টা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফেই বলছেন, সবচেয়ে বড়টা হইল আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। না, এই আওয়াজে নাউজুবিল্লাহ সন্তুষ্ট হতে পারলাম না। জোরে জোরে নাউজুবিল্লাহ জোরে বলেন। সুদের 99টা পাপ, 99টা বলেন, 72টা বলেন, 70টা বলেন, 77টা বলেন, যাই বলেন, সবচেয়ে বড় পাপ হইল আল্লাহ এবং তার রাসূলের ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যেন যুদ্ধ ঘোষণা করা। দাঁড়িয়ে যারা আছেন একটু বসে যান, জায়গা আছে, বসলেই সওয়াব, বসলে ডাবল সওয়াব, 3 ডাবল, 5 ডাবল, 10 ডাবল সওয়াব। উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন, আপনাদের পাশে আছেন দুই একজন, দাঁড়ান, জিজ্ঞেস করেন, বসলেই সওয়াব। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে আজ পর্যন্ত কেউ টিকতে পারছে? পারছে? হ্যাঁ, আওয়াজে দিক হয়, আপনারা মনে হয় বলতেছেন যে পারে। হ্যাঁ, হয়তো বলতে পারেন হুজুর পারে না, ঠিক আছে, পারে কথা তো বলতে পারি না, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় কত লোক যুগ যুগ ধরে সেই পাওয়ার ধরে রাখে, শক্তি ধরে রাখে। আল্লাহ কি দেখে না? আল্লাহ অবশ্যই দেখে। মুসলমান, তুমি তোমার আমল আগে ঠিক করো। আল্লাহ বলছেন তোমার আমল যদি যখন বরবাদ হয়ে যাবে তখন জালেমকে তোমার মাথার উপরে দিয়া তোমাকে শাস্তি প্রদান করা হবে। আমল বরবাদ হয়ে গেছে, আমল বরবাদ হয়ে গেছে। আজকে নামাজের খেয়াল নেই, রোজার খেয়াল নেই, যাকাতের খেয়াল নেই, পর্দার খেয়াল নেই, ব্যবসার খেয়াল নেই। আজকে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের মতো চালচলন শুরু করে দিয়েছে। ওয়েস্টার্ন এরিয়াতে যারা থাকে, বিদেশে যারা থাকে, এরা তো আছেই। বাংলাদেশেও কলিমুদ্দিন সলিমুদ্দিনের পোলাও এখন গায়ে হলুদের অনুষ্ঠান করে। হ্যাঁ, এরপরে জোরে কইবেন না, কইলে ধরা খাইবেন নাকি আপনারা? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর জিন্দেগিতে কোন বিয়ে শাদীতে হিন্দুয়ানি প্রথা গায়ে হলুদ করবেন না। দেখি কার কার হিম্মত আছে হাত তুলে দেওয়া আদা করবেন। আর জিন্দেগিতে কোনোদিন গায়ে হলুদের অনুষ্ঠান করবেন না। সবাই বুঝে শুনে হাত তুলছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ কবুল করুন। ফাকিদা কিন্তু একটা ওয়াদা করে নিয়েছি, আল্লাহ কবুল করুন। জোরে বলুন। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে কেউ পারে নাই। নমরুদের কথা শুনছেন না?
নমরুদের নাম শুনছেন নি? নমরুদ নমরুদ সে হঠাৎ দাবি করে বসলো যে আমি আল্লাহ। বলল আমি আল্লাহ, সেজদা দাও আমাকে। সবাই লাইন ধরে ধরে সেজদা দিচ্ছে, সবাই লাইন ধরে ধরে সেজদা দিচ্ছে। কিন্তু নমরুদ লক্ষ্য করে দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে নাই। জিজ্ঞেস করলো আজরকে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে, ও আজর তুমি তো আমার ওজির, কিন্তু তোমার ছেলে ইব্রাহিম তো সেজদার অনুষ্ঠানে আসে নাই। কয় স্যার যাচ্ছি, আমি দেখছি। আজর বাড়িতে গিয়া দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম দিব্যি আরাম করে তিনি শুয়ে আছেন, চোখ খোলা কিন্তু লম্বা হয়ে শুয়ে আছেন। বলল বাবা তুমি, সবাই দেশের মানুষ সবাই আমাদের নবনির্বাচিত খোদাকে সেজদা করলো, তুমি গেলা না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কেডা? আজর কয় নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা খোদা না, এটা হুদা, এটা ভণ্ড, আল্লাহ তাআলা কোনো মালিক না। এই আওয়াজটা অন্তত আসতে দিয়েন না সোনামগঞ্জের মুসলমান। আল্লাহ তাআলা কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা কোনো রিজিক দাতা নাই, আল্লাহ তাআলা কোনো আইন দাতা নাই, আল্লাহ তাআলা কোনো হুকুম দাতা নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা হবে। একেবারে সাধ্য কোনো বাপের বেটার না। ঠিক কিনা বলেন? উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? নমরুদ পাঠাইলো আজরকে। আজর এসে অবস্থা দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। কোন অর্থে বললেন? যে সমাজের মানুষ আল্লাহ বাদ দিয়া গায়রুল্লাহর পায়ে সিজদা দেয়, ওই সমাজে থাইকা কি সুস্থ থাকা যায়? তিনি বললেন আমি অসুস্থ। আজর আয়েশা বলল খোদা আমার ছেলে অসুস্থ, সুস্থ হইলে আয়েশা সিজদা করবে। মামুর বাড়ির আমদার। কিছুক্ষণ পরেই আরেক সিআইডি আসলো। আয়েশা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে ফিরে খাচ্ছেন। কে এর অসুস্থ? ভালো ফুরা সুস্থ। গিয়া বলল খোদা আজর তো ভুল বলছে, তার ছেলেকে বাঁচানোর জন্য ইব্রাহিম পুরা সুস্থ, আমি এই মুহূর্তে দেখে এসেছি। তখন নমরুদ পাঠাইলো আর দুইজন লোক গিয়া কই ইব্রাহিমের আসার জন্য। আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। চিন্তা করলো সবার সামনে জিজ্ঞেস করব নাকি পর্দার আড়ালে। ভাবলো সবার সামনে জিজ্ঞেস করলে মোল্লার মুখ এমন মুখ যখন ছুটে কারো কোনো কিছুর গোপন থাকে না। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি এমন ভাবে আমার ঢুস মারে তাহলে তো আমি বেইজ্জত হয়ে যাব। ঠিক আছে পর্দার আড়ালে যাই ইব্রাহিমকে নিয়ে। পর্দার আড়ালে গিয়া বলল ও ইব্রাহিম তুমি কি আমাকে আসলে খোদা মানবা না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কাল্লা হারগিজ নেহি, কবি নেহি, কখনো না তোমাকে আমি খোদা মানব না। কই কারণটা কি? সারা দেশ মানলো, তুমি মানবা না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কই তুমি মানবাই না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আচ্ছা তোমাকে দুইটা প্রশ্ন করি, জবাব দিও, এরপরে চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। আচ্ছা তোমাকে প্রথম প্রশ্ন করি, তুমি কি মরবা? আপনাদের কি মনে হয় নমরুদ মরবে? কুল্লু নাফসিন রাইকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই তো মরণশীল। এখন নমরুদ বসে বেকায়দা এমন প্রশ্ন করবে ইব্রাহিম নমরুদ ভাবে নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বলো তুমি কি মরবে কখনো না সারা জীবনই বেঁচে থাকবে? নমরুদ বলল হ্যাঁ মরবো, তবে অনেকদিন পরে। মরবো তবে অনেকদিন পরে। আচ্ছা মরবা তো, এটা স্বীকার করো। হ্যাঁ মরবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও নবনির্বাচিত খোদা, বরুজনে হুদা, রে নমরুদ তোমাকে যদি খোদা বলি যদি বিশ্বাস করে নেই, মেনে নেই, তাহলে তুমি আমার প্রশ্নের জবাব দাও। যখন তুমি মারা যাইবা তখন আমি আবার কারে খোদা হিসেবে খুঁজব? বুঝলেন নি? তুমি যদি মইরা যাও আমি খোদা পাইমু কই? আমি এমন খোদা মানি না যে খোদা মইরা যায়, ঠিক কিনা? বরং আমার খোদা হাইয়ুল কাইয়ুম, উঁচু আওয়াজে চিৎকার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার খোদা হাইয়ুল কাইয়ুম, কখনো মরেন না, চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত, জীবনেও তিনি অনুপস্থিত থাকেন না। সুবহানাল্লাহ। ও নমরুদ 2 নাম্বার প্রশ্ন বলো তো দেখি, তুমি কি ঘুমাওনি? নমরুদ দেখো কি রে বাবা এই মোল্লা এই সমস্ত কই পায়?
হ্যাঁ মোল্লাই কই পায় আপনাদের সিলেটের ভাদেশ্বরে গত কিছুদিন আগে মামুনুল হক দামাত বারকাতুহুম তিনি আসছিলেন বয়ান করার জন্য, কিন্তু উনি বয়ান করতে পারেন নাই, একবারিতে মোনাজাত করে চলে গেছেন। তো যাওয়ার পরে সিলেটের এক বড় পুলিশ কর্মকর্তা বললেন উনি যেন সিলেট আসতে না পারে এজন্য আমরা 26টা চেকপোস্ট বসাইছি। কিন্তু কোন ফাঁকি দেইল? সুবহানাল্লাহ বলবেন না এখনো আপনারা? কোন ফাঁকি দেইল? এটা হলো মোল্লার বুদ্ধি। কারণ মোল্লা চলে আল্লাহর বুদ্ধিতে। আওয়াজ করে বলো মুসলমান ঠিক কিনা? মোল্লা কার বুদ্ধিতে চলে? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে নমরুদ কই মোল্লা এগুলা কই পায়? আমি ঘুমাই। ঘুমাই তো 6 ঘন্টা, বেশি না 6 ঘন্টা। নমরুদ ঘুমানি বলো, 6 ঘন্টা হোক 6 মিনিট হোক ঘুমাওনি? হ্যাঁ ঘুমাই না, ঘুমায়া থাকমু কেমনে? মানে এত পাওয়ারফুল কথা না ঘুমায় থাকতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তুমি যখন ঘুমাও ওই মুহূর্তে তোমার বান্দারা যদি বিপদে পড়ে কারে ডাকবো? কুরবানির সময় ঢাকার সদর ঘাট থেকে 1000 যাত্রী বহন করতে পারে লঞ্চগুলো, 3000 যাত্রী উঠায় একদম ফুল পেড। যখন চাঁদপুর নদীর মোহনায় গিয়া পৌঁছে আর হঠাৎ মাঝে মধ্যে ঘূর্ণিঝড় আসে, এক এক পুরুষ সম পরিমাণ এক একটা ঢেউ, তখন হিন্দু মুসলিম সবাই মিলে আল্লাহ আল্লাহ করে কি করে না? আমি নিজেও জীবনে 2-3 বার ভোলা বরিশালে বয়ান করতে গিয়ে এরকম বিপদে পড়েছি। হিন্দু মুসলিম কোনো পার্থক্য নাই, সবাই আল্লাহ আল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও নমরুদ তুমি যদি ঘুমায়া থাকো, রাত 3টার সময় যদি চাঁদপুরের মোহনায় লঞ্চ যদি ডুবি ডুবি ভাব হয়, বান্দারা তো আল্লাহকে স্মরণ করবে, তুমি তো ঘুমো, ঠিক কিনা? তুমি তো ঘুমায়া থাকবা, তাহলে তুমি কেমন খোদা ঘুমায়া থাকো? এমন খোদা আমি মানি না যে খোদা ঘুমায়া থাকে, বরং আমার খোদা যিনি তার বৈশিষ্ট্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। চিৎকার করে আল্লাহু আকবার। যার জীবনে ঘুম তো দূরের কথা কোনো তন্দ্রাও আসে। এখন নমরুদ দেখে এই মোল্লারে কোনোভাবে ভাগে আনা সম্ভব না, তখন রাগে খুবে বলতেছে তুমি যেই আল্লাহর পক্ষ ধরে আমারে এত অপমান করতেছো, তোমার ওই আল্লাহরে রাখতাম না। চিন্তা করছেন নি? আমরা বইয়ে পড়েছি, বাস্তব দেখি কি একটা পোকা যেন আছে, এটা মরার টাইম এলে পাখা জাগে। পাখা জাগা মানে হলো তার মরণের টাইম এসে। হ্যাঁ ওই উলু পোকার পাখা জন্মায় মরিবার তোরে। কিসের তোরে? ওই দেখেন কেমনে মরে। কত আল্লাহরে মেরে নেবো, যে আল্লাহর পক্ষ থেকে আমার এত বেইজ্জত করছিস ওই আল্লাহকে মেরে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যদি পারো তাহলে করো। হ্যাঁ করব। সবচেয়ে বড় দক্ষ তীরন্দাজ খবর দিল যে তীর বানা, তীরের মাথায় বিষ লাগায় দে। আর ইব্রাহিমের আল্লাহ আকাশে থাকে, কারণ দেখছি ইব্রাহিম হাত তুললে এরকম করে দোয়া করে, তাহলে বোঝা যায় আকাশে থাকে। তীর মাইরা আকাশে ইব্রাহিমের আল্লাহর মেরে ফেলে। দেখছেন নি কত মানে মজবুত একটা প্রজেক্ট গ্রহণ করছে ইব্রাহিম আলাইহিস সালাম। রাতে আল্লাহর কাছে আল্লাহ তোমার উপর মাইলি বহাল কিছু করবে। আল্লাহ বলেন চিন্তা করো না কে কাকে মারে, সময় মতো খেলা হবে। যারা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের আর উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? সময় মতো খেলা, সময় তো আমার কম, না হলে আরো ভাঙ্গা ভাঙ্গা কইলাম। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর কাছে আল্লাহ তোমার বলে মারি লিব, আল্লাহ তোমার বলে মারি লিব। আল্লাহ বলেন আরে বেটা চুপ থাক, আমার কই থেকে মার। পরের দিন বিশাল বড় মইয়া চকম রেডি কইরা ওইখানে তীরন্দাজকে পাঠাইয়া তীর মারলো। আল্লাহ ফেরেশতাকে বললেন একটু রক্ত লাগায় দে তীরের মাথায়। সমস্ত ফেরেশতারা অবাক, আল্লাহ এটা কি বলতেছেন? যদি রক্ত লাগায় দেন তাহলে তো নমরুদ মনে করব 36 আপনি মারা গেছেন। ইব্রাহিমের তো অবস্থা থাকতো না, এরা বিশ্বাস করবে আপনি ঠিকই মারা গেছেন, ইব্রাহিমকে অনেক জ্বালাতন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন খেলা তো তখনই হতো, লাগায় দে। দিছেন, লাগাইয়া তীরের মাথায় রক্ত। এখন রক্ত সহ তীর রিপ্লাই হয়ে আসলো জমিনে। নমরুদে পাইয়াই দৌড় দেয়, ইব্রাহিম তোমার খোদা নাই, তোমার খোদা নাই, তোমার খোদা শেষ। ইব্রাহিম তোমার খোদাকে মেরে ফেলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় দিয়ে ঘরে ঢুকলেন। আল্লাহ তুমি যা কি করলা? আল্লাহ বলেন একটু অপেক্ষা করো দেখো। এখন তো ইব্রাহিমের খোদা মারা গেছেন এই বিশ্বাস নমরুদের। মুহতারাম হাজিরিন, রাতের অন্ধকারে
ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে বলতেছেন, আল্লাহ এই জালেম তোমাকে মেরে ফেলার হুমকি দেয়, তোমার কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে চায়। আল্লাহ আমি বলো কেমনে বাঁচবো, এই জালেম থেকে কেমনে আমি পরহেজ থাকবো? আল্লাহ বলতেছেন, ইব্রাহিম, নমরুদ ঘুরে ঘুরে পাহারা দেয় রাতের বেলা। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের পাশে আইসা যখন ইব্রাহিমকে বলতে শুনলো, তিনি আল্লাহ বলতেছেন, দেখো ও ইব্রাহিম, তোমার আল্লাহরে না গতকালকে সকালে মাইরা লেছি, এরপরে কোন আল্লাহরে ডাকো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না না, আমার আল্লাহকে মারতে পারো না, আমার আল্লাহকে মারতে পারো না, আমার আল্লাহকে কেউ মারতে পারে না, কিন্তু আমার আল্লাহ চাইলে কেউ বাঁচতে পারে না। আমার আল্লাহ চাইলে সবাইকে খতম করে ফেলেন। তখন নমরুদ কয়, যদি এমনই হয়, তোমার বিশ্বাস যদি হয় তোমার আল্লাহ আছেন, তাহলে তুমি তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহর সঙ্গে আমি আবার যুদ্ধ করব। আল্লাহর সঙ্গে যুদ্ধ করবা? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলি উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলেন, মাবুদ তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে বলে দাও, অমুক দিন এতটার সময় অমুক মাঠে নমরুদ যেন উপস্থিত থাকে সৈন্যবাহিনী নিয়ে, আমি যুদ্ধ করব। খেলা হবে? ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, তাফসীরের কিতাবে এসেছে, ডাকলেন সমস্ত জানোয়ারদেরকে ডাকলেন। সবার আগে হাতি গেল। হাতি গিয়া কয়, আল্লাহ কেন ডাকছেন? আল্লাহ কেন না তোরে দিত? কয় আল্লাহ কেন? নমরুদে মারতাম দরকার। কয় আল্লাহ খালি খো একটা পারা দিল। আল্লাহ বলেন, না, তোকে দিয়া নমরুদকে মারতে হবে না, আরো ক্ষুদ্র প্রাণী দরকার। গেল ঘোড়াকে বললেন, তোরে দেওয়া হবে না। কিছুক্ষণ পরে গেল এক কাফেলা মশা। ঠিক আছে, মশা। মুহতারাম হাজিরিন, মশা গেল, মশার দল আল্লাহর কাছে আবদার করলো, আল্লাহ জীবনে একটা ভালো কাজ করতে চাই, আল্লাহ জীবনে একটা ভালো কাজ করতে চাই, তোমার চেয়ার নিয়ে টানাটানি করে যে বেয়াদব, ওই বেয়াদবকে খতম করতে চাই, আল্লাহ তুমি পারমিশন দাও। আল্লাহ বললেন, অ্যাকসেপ্টেড, আমি তোর এই প্রার্থনা কবুল করলাম, যা তোদেরকে দায়িত্ব দিলাম এর শেষ করে দে। মশা, আমরা কাজীর বাজার যখন পড়তাম, এক ছেলে ছিল গরিব, মশারিও ছিল না, আর খুব জৌকার ছিল, ভালো মেধাও ছিল। একদিন গুনগুনাইয়া কি যেন পড়তেছে, কান পাইতে শুনলাম, খুব মনে সুখে পড়তেছে, ইয়া আইয়ুহাল মাশা লা তাবুনবুন আনা শাখসুন গরীবুন লাইসা মশারি। মুহতারাম হাজিরিন, মশা আসার পরে আল্লাহ বলেন, যা পারমিশন দিলাম। ওই মশাদের মধ্যে কিতাবের মধ্যে এসেছে একটা মশা ছিল প্রতিবন্ধী। কি ছিল? প্রতিবন্ধী। তার পায়ের অর্ধেকটা ছিল না। বললো, আল্লাহ এদের তো পা আছে, আমার জাতি ভাইদের পা আছে এবং শুরু আছে, এরা অভিযান অপারেশন সাকসেস করতে পারবে, কিন্তু আমার তো পা নাই, আমি কেমনে শরীক হব এই মহৎ আন্দোলনে? কোন আন্দোলনে? মহৎ আন্দোলনে। ও নাস্তিক মুরতাদরা, অপেক্ষায় থাকো, যদি তওবা না করো মশার চাইতো ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ সাইজ করবেন। জোরে বলুন ঠিক কিনা? আজকে আলেম বেচারা ভদ্র, এই কারণে রাস্তা থেকে ফিরে দাও, মাহফিলে বসতে দাও না। সময় যখন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাঝখানে এমন বাদ দিবেন, কাছে গেলে লাঠি দিয়ে জাহান্নামে ফেলে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, তুই নিরাশ হইস না, তোরে দিয়া মেইনটেইন নমরুদের শেষ করব। বাকি সবগুলোকে এক একটা নাম দিয়া দিলেন, আর নমরুদের নামটা লিখলেন এই ল্যাংড়া মশার দফতরে। বললেন, তুই এর শেষ করবে। আল্লাহ কেমনে? আল্লাহ বলেন, মাঠের কোণে গিয়ে দাঁড়ায় থাকিস, বাকি আমি ব্যবস্থা করব, তুই কিন্তু ডাইনে বামে ব্রেক দিস না, আমি ব্যবস্থা করবো। কিতাবে এসেছে, এখন এদিকে সময় মতো আইসা নমরুদ একটু পরপরই হুমকি দেয়, ও ইব্রাহিম, কই তোমার খোদা? এত সৈন্য বাহিনী, এত অস্ত্র শস্ত্র দেখে তোমার খোদা ভয় পাইছে? আয় না এতক্ষণ পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ কখনো ভয় পায় না। কই আয় না যে, হঠাৎ করে দেখে পূর্ব গগন অন্ধকার করে কি যেন জমিনে নামতেছে, সে গেছে পুরো আকাশ। নমরুদ কই এগুলো কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মাননীয় মশা, মশা এসেছে, ধ্বংস করে দিবে। কিছুক্ষণ পরে আইসাই যে বুমিং শুরু করছে, পুশিং পুশিং, যা ছিল সব দৌড়াইছে। আর নমরুদ এই অবস্থা দেখা দিছে, ওই মাঠের কোন একটা দৌড়। আল্লাহ বাতাসকে হুকুম করেছেন, তুই দমকা হইয়া এই ইব্রাহিম এই নমরুদের নাক বরাবর যা। মশাকে বলছে, তুই বাতাসের ভিতরে ঢুকে একদম ডাইরেক্ট হেডকোয়ার্টারে পৌঁছে ডাইরেক্ট চলে গেছে নমরুদের মগজের ভিতরে গিয়া ওই বিসমিল্লাহির রহমানির রহিম
মগজের ভিতরে দিছে কামড়। তখন নমরুদ বাঁচাও বাঁচাও বাঁচাও, দূর গ্রাম থেকে লোকেরা শুনে আসছে, কয় খোদা বিপদে পড়ছে রে, খোদাই নিজে কয় বাঁচাইবার লাগে না, কি অবস্থা না জানি কত বড় বিপদে পড়ছে। আইছে কয় কি হইছে, আমার মাথায় কি যেন ঢুকছে, তোরা কিছু আন। আনছে বালিশ, যেই বালিশ বানাইতে বাংলাদেশে 14,000 টাকা খরচ হয়। ইশারা বুঝেন না কিছু, 14,000 টাকা বাউসার করে চুরের দল। আওয়াজ করে বলো মুসলমান ঠিক কিনা? এই চুরের দল, তোদের মুখে সাধুর গান মানায় না। সাধুর গান গাইলে তো উলামায়ে কেরাম গাইবে, তোদের মুখে সাধুর গান গায় না। তোরা রোডের মুখে বাস দিস, তোরা জনগণের অর্থ সম্পদ কেড়ে নিস। মুহতারাম হাজিরিন, এখন বালিশ দেয় ওয় না, মশায় কি করে ডং করে, বালিশ দিয়ে যখন দেয় একটু থামে, এরপরে আবার জুড়ে মারে। এরপরে নমরুদ দেখো একটু শক্ত কিছু আনছে, তখন চামড়া দিয়ে বানানো এক কান জিনিস। এই জিনিস কানের নাম কি? জোরে বলেন কি? জুতা মুবারক। আনছে জুতা, জুতা আইনা দিয়ে বাইরানি শুরু করছে। মশা এই নমরুদ দেখো পোষায় না রে, শক্ত কিছু আন, শক্ত কিছু আন। যখন শক্ত কিছু আন কইছে, এমনি মশা বুন 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 একসাথে মারে দিচ্ছে। এরপরে যখন আনছে গাছের খাড়ি আইনা, যখন বিসমিল্লাহ সারাই মাথা মারছে, 2 টুকরা হয়ে গেছে নমরুদের মাথা, মাঝখান দিয়ে মশা চলে গেছে। হ্যাঁ, বাংলার নাস্তিক মুরতাদরা এই নমরুদের ইতিহাস এই জন্যই বললাম যে তোমরা শিক্ষা গ্রহণ করো। ফেরাউনের ইতিহাস রয়েছে, শিক্ষা গ্রহণ করো, আর না হয় নমরুদ আর ফেরাউনের মতোই শেষ পরিণতি হবে। আরো জোরে বলেন ঠিক কিনা? পরিশেষে আবারও আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, যদি ওদের ভবিষ্যতে এই বাংলাদেশে পরিস্থিতি এমন হয় ঈমান ও ইসলামকে রক্ষা করা কঠিন হয়ে পড়ে, ওই মুহূর্তে যদি নায়েবে নবীগণ ওয়ারাসাতুল আম্বিয়াগণ যদি নিজের জীবন বাজি রেখে এই দেশে ইসলাম ও মুসলমানদেরকে ঠিক রাখবার জন্য আন্দোলন শুরু করেন, সুনামগঞ্জের মুসলমান কে কে সেই দিন আন্দোলন করতে রাজি আছেন? وآخر دعوانا الحمد لله.